মাল্টিমিডিয়া জার্নালিস্ট সবাইকে আমার শুভেচ্ছা। আপনাদের কাজটা অনেকটাই আমি ইসলাম, আমার প্রিয় সহকর্মী ফখরুল ইসলাম এবং আফতার দুজনকেই আমি ধন্যবাদ দিই। এই এবং যারা এখানে লিডার ছিলেন আছেন, সাংবাদিক ইউনিয়নের শহীদ ভাই শিশির ছিলেন, সবাইকে আমার শুভেচ্ছা। মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে কাজ সেটা সত্যিকার অর্থে অভাবনীয়। এবার যে এই যে আন্দোলনে, এই যে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছে, তার প্রথম প্রাইমারি ইনফরমেশনটা আমরা পেয়েছি যারা মোবাইল দিয়ে সিভিল জার্নালিজম করেছে। এদের অনেকেই মাল্টিমিডিয়া রিপোর্টার। মাল্টিমিডিয়া রিপোর্টার বলতে যেটা ক্লাসিক সেন্সে বোঝায় যে আপনি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনি নিজে ভিডিও করছেন, আপনি ওই ভিডিওটা আবার এডিট করে আপনি বিভিন্ন ফর্মে এটাকে কোথাও টিকটকে দিচ্ছেন, আপনি ইনস্টাগ্রামে দিচ্ছেন, বা আবার আপনি যে ভিডিও তুলছেন সে আবার ফটো তুলছেন, এবং অনেক ক্ষেত্রে আপনি এসে নিজে এটা আবার প্রসেস করে ওইটার উপর একটা শর্ট টেক্সট স্টোরি করছেন। যে আপনার কাজের যে ব্যাপ্তি, এই কাজটা অনেক বিশাল আপনার কাজ। আমরা যারা বড় হয়েছি জার্নালিজমে, আমরা একটা ছোট কাজ করেছি। আমরা যারা লেখালেখি করেছি, সারা জীবন লেখালেখি করেছি। আমরা যারা টিভিকে নিয়েছি, তার একটা হাতে নিয়ে সারা দিন টিভি জার্নালিজম করেছি। আপনারা এসে কাজটাকে অনেক ভাবে করেছেন। কাজটা অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা হয়তো পুলিশার প্রাইজ পাচ্ছে না, বা ছবিটা খুব এসেনশিয়াল। আপনি যে ভিডিওটা তুলছেন, ভিডিও করছেন, সেই ভিডিওটা হয়তো বা খুব বড় পুরস্কার পাবে, বাট এটা খুব এসেনশিয়াল। এবং আপনি এসে যে কাজটা করে খুব দ্রুত অনলাইনের পাঠককে যে আপনি তাড়াতাড়ি একটা নিউজ ডেলিভার দিচ্ছেন, সেটাও খুব এসেনশিয়াল। পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। আপনারাই প্রথম, আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা পুশব্যাক করেছি। আপনারা মিডিয়া ফ্রিডমটা খুব স্মার্টলি আপনারা আবার রিস্টোর করাতে সাহায্য করেছেন। মাল্টিমিডিয়া রিপোর্টারদের আমি কীর্তন সারাদিন ধরে করতে পারি। এবং আপনি আমাদের এখানে যে 5 জন শহীদ হয়েছেন, তারা সবাই মাল্টিমিডিয়া রিপোর্টার। তাদের যে অবদান বাংলাদেশের এই যে একটা মানে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আপনি দেখেন, আপনারা যখন প্রেস ক্লাবে উঠেন, তখন আপনি দেখবেন যে স্বর্ণাক্ষরে লেখা আছে যে আমাদের যে সাংবাদিকরা 1971-এ যারা মারা গিয়েছে, যাদেরকে খুন করা হয়েছে। ঠিক এই যে আজকে যে 5 জনের নাম এখানে আসছে, আমি আবারও করি তাদের নাম, আমি আবারও করি, তাদের নামটাও সারা জীবন স্বর্ণাক্ষরে থাকবে। এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমরা সবাই একসাথে আমরা হাততালি দেব। শহীদ হাসান মেহেদী, শহীদ শাকিল হোসেন, শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাব, শহীদ প্রদীপ কুমার ভৌমিক, শহীদ তাহির জামান প্রিয়। তাহির জামান প্রিয়র জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছে, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। কি মানে ব্রিলিয়ান্ট একটা জার্নালিস্ট, কিভাবে নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে। শহীদ হাসান মেহেদীকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে, 6টা গুলি, হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে আপনাদের যে ভূমিকা, এটা কল্পনাতীত। আর একটা সবচেয়ে বড় জিনিস কি, আমরা এতকাল 2 ডাইমেনশনাল জিনিস দেখতাম। যেন আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো, সেখানে আপনি যদি ছবি, আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসার পিএসি মামুনকে ব্লেম করতাম। ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছে, কিন্তু ছবিটা তো বোঝা যাচ্ছে না উনি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছে, একটা পত্রিকা দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তারপরে দেখলাম, তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো যে আসলে কি হয়েছে।
ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা, একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি, একটা ছোট 1 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। তো ওইটার যে বাইরের যে আপনি 10 মিনিটের যে ফুটেজ আছে তা দেখে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগ্যাল রাইটস গ্রুপ তারা যাত্রাবাড়ি কিলিং এর উপর একটা 15 মিনিটের একটা ডকুমেন্টারি করেছে, আপনারা দেখেছেন। এই যে জুলাই আগস্টের এই যে গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে, এই ম্যাস মার্ডারের সবচেয়ে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে লিগ্যাল রাইটস গ্রুপ যেটা করেছে, এটা একটা বড় দলিল। এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন? আপনারা দেখেছেন এটা? এই দলিলটা তৈরি হয়েছে, এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাছ থেকে। ওরা 6000 এরকম ভিডিও জোগাড় করেছে, 6000। সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটার পর একটা, কারণ আপনারা জানতেন এই লোকটা দেখা গেল একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে, আর একটা ভিডিও নিয়ে এসে আর একটা পাশে মিলানো, একটা লোকের পুরো ছবিটা আসছে না, সব 7-8টা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে। এবং এই যে ছবি তোলা, এই যে ভিডিও তোলা, এটা আপনারা রিস্ক নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে। এই যে আপনারা যে মহৎ একটা কাজ, মানে আপনাদের আমি অবাক হয়ে যাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই, তার কি হৃদয় দিয়ে আপনারা কাজটা করছেন, মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত। এই জার্নালিজম বাংলাদেশে, এই যে একটা অকুতোভয় জার্নালিজম, এটা আমরা খালি গল্প করে আসছি। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতোভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতোভয় না, সব চামচা জার্নালিস্ট। তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছে। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে, বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছে, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছে দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। সেটা দেখে ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে 1400 লোককে খুন করা হয়েছে, এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা। এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের এগেইনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করা উচিত। ক্রাইমস মানে মানবতা বিরোধী আইন, মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল, পুরো মানবতা। তো সেই মানবতা বিরোধী আইন, এটা ওয়ার্ল্ডের দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম। একটা হলো জেনোসাইড, আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান, যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি, আর বা গাজায় যেটা হচ্ছে, আর এর ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যে ম্যাসিভ কিলিং করছে। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই যে তার এগেইনস্টে যে প্রুফ, সে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে, এইটার প্রুফের কাজটা কারা করেছে, কারা প্রাইমারি ভিডিওগুলো দিয়েছে, এটা হলো আপনারা। আপনাদের যে অবদান, এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে। তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া, তাদের বেতনাদি। আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে কোটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5000 টাকা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে 10,000, গ্রাম দেশে হলে তো 1 টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি $1000 কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোক কেউ কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, তো বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে।
আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়। আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা, এবং এটা বছরের পর বছর হচ্ছে, বছরের পর বছর। ভালো বেতন দেয় না, 5,000 আপনি আপনি যে মারা গেলেন যে প্রিয়, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছে, 10,000 5,000 টাকা বেতনে, কি ভয়াবহ একটা লাইফ, কিন্তু চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে। আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা, তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই, তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবে, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতে 5 জন শহীদ হয়েছেন, আমাদের আহত কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, প্রত্যেকে ভালো বেতন, যিনি ভালো বেতন, যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেকে কত শিক্ষিত নয়, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তারা 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন, যে না আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া করেন, যারা ফটোগ্রাফার করেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন, একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও, যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। আপনি তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ করছে। 2-3 জন আসছে, ভাই আমি এইটা এডিটর, হ্যাঁ আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছে। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছে, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যে জার্নালিজম করবেন, এতে তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন করে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভালো, আমাদের সবার আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করবো না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করবো সারাদিন ধরে, এবং আপনি আমাকে খাটাবেন, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যে ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা, ঠিক না? ভয়াবহ রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যেতে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন, যে এর নিচে কেউ পাবে না। এই যে একটা আমরা এক্সপ্লয়েট করলাম, একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে দেখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি, আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর চেয়ে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের, আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের
ভালো ভালো কাজের উপরে আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছেন, যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে ট্র্যাডিশনাল মিডিয়া পারত না। আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি। তা আমরা চাই আপনাদের মূল্যায়ন হোক, এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে তাদেরও জন্য আপনারা মূল্যায়ন করেন। আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন, এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন, এবং বাংলাদেশের মাল্টিমিডিয়ার জার্নালিজম আরো উত্তরোত্তর উন্নতি হোক। দেশকে আপনারা বাংলাদেশকে অ্যাকুরেট নিউজ দেন, সেটা আমার এগেইনস্টে গেলেও আমার অ্যাকুরেট নিউজ দেন, ভালো নিউজ দেন, সেটা আমরা চাই। থ্যাংক ইউ স্যার। একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার একটা রিকোয়েস্ট, আমি স্যার খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠে কাজ করি স্যার। একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আমরা দেখি সচিবালয়ে বড় বড় সাংবাদিকরা কাজ করে, মাল্টিমিডিয়ার জার্নালিস্টের পক্ষ থেকে। আমি ছোট কিন্তু যাদের যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে সচিবালয়ের ভিতরে যেন কাজ করতে পারে, সে একটা সুযোগ যদি করে দিতেন স্যার। এটা তো আমরা সচিবালয়ে যারা প্রবেশ করে তারা সাধারণত নিউজ আউটলেটের মাধ্যমে করে। যে কালের কণ্ঠে আপনি আছেন, কালের কণ্ঠে যদি আপনার নামটা দেন তাহলে তো আপনি ঢুকতে পারবেন। এখানে নিয়মটা এমন না যে আপনি নিজে যে এটা নিয়ে নিলেন, সেটা না। এটা হলো আপনার প্রতিষ্ঠান থেকে এইটা এক ধরনের অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার এই কয়টা জার্নালিস্ট এই সচিবালয়ের বিলটা কভার করবে। তো তার মধ্যে যদি আপনার নামটা তারা ইনক্লুড করেন তাহলে আপনি ইনক্লুডেড হবেন স্যার। মাল্টিমিডিয়ার জন্য স্যার, মাল্টিমিডিয়ার জন্য না, এটা তাহলে তো তখন অন্যান্যরাও বলবে, স্পোর্টস এর বলবে যে আমাদের স্পোর্টস এর জন্য এত বিষয়টা হলো কি পিআইডি তে আবেদন করলে সেখানে মাল্টিমিডিয়া রিপোর্টার লিখে তারা কাজ করে। না, আপনি মাল্টিমিডিয়া রিপোর্টার লিখবেন না, আপনি রিপোর্টারই লিখবেন। অফিসটা আমাকে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে এই জিনিসটাও আমার মনে হয় যে এটা ঠিক না। আপনি রিপোর্টার লিখবেন, মাল্টিমিডিয়া রিপোর্টার এটা ছিল না। মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, আপনার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে আপনি জার্নালিস্ট। আমি আর আপনি সমান। ধন্যবাদ স্যার। যেটা যারা এটা লিখছে সেটা একটা এক্সপ্লয়টেশন। সে আসলে ওয়েস্ট বোর্ডে আপনার বেতনটাকে বাকি দেওয়ার জন্য মাল্টিমিডিয়া এই শব্দটা আনছে। আপনারা জোর করবেন যে না, আপনার রিপোর্টারই লিখতে হবে, করেসপন্ডেন্ট লিখতে হবে। না, আমরা কোন ধরনের কন্ট্রোলে বিশ্বাস করি না। বাংলাদেশ 180 মিলিয়ন দেশ, এই 60 জন মাল্টিমিডিয়া রিপোর্টার করলে দেখবেন যে এটা কারো না কারো রিপোর্ট খুব ভালো হচ্ছে, এটা পুরো বাংলাদেশে সবাই ছড়িয়ে যায়। আমরা মিডিয়া কন্ট্রোল বা কে থাকলো কি থাকলো না সেটা যে যেভাবে অর্গানাইজ করেন একটা ইভেন্ট, অর্গানাইজার যদি মনে করেন যে আমি 20টা জার্নালিস্টের বেশি আমি সেটা তার বিষয়। আমরা এগুলো ব্যাপারে কোনো এটা মানসম্মত, এটা হচ্ছে আপনার কাছে যেটা মান আরেকজন। আমরা একটু যেহেতু রমজান, আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের একজন অতিথি